অচিন্ত কুমার সেনগুপ্ত প্রণীত গৌরাঙ্গ পরিজন গ্রন্থ থেকে আজকে বাসুদেব দত্ত আর চন্দ্রশেখর আচার্যরত্ন এই দুজন সম্পর্কে আমরা পাঠ করব। ওম গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। বাসুদেব দত্ত। বাসুদেব দত্ত মুকুন্দ দত্তের বড় ভাই। মুকুন্দের মতো বাসুদেবও গৌরাঙ্গের সংকীর্তন সঙ্গী, মধুকণ্ঠ গায়ক। নীলাচলে প্রভু বাসুদেবকে বলছেন, যদিও তোমার ছোট ভাই মুকুন্দ বাল্যকাল থেকেই আমার সঙ্গী, তবু তোমাকে দেখে আমার বেশি সুখ হয়। মুকুন্দ আমার ছোট ভাইকে বলে। বাসুদেব আপত্তি করল, বললে, মুকুন্দ আমার আগে তোমার কাছে এসেছে, তোমার সঙ্গ করেছে, সেই চরণপ্রাপ্তিতেই তার পুনর্জন্ম, ভাগবত জন্ম ঘটেছে। সেই জীবনে সে আমার অগ্রজ। ছোট হয়ে মুকুন্দ এবে হলেও ছোট হইয়া মুকুন্দ এবে হইল মোর জ্যেষ্ঠ, তোমার কৃপাপাত্র তাতে সর্বগুণ শ্রেষ্ঠ। প্রভু বললেন, দাক্ষিণাত্য থেকে তোমার জন্য দুখানি গ্রন্থ এনেছি। আমার জন্যে? বাসুদেব কৃতজ্ঞ কৃতার্থের মতো তাকাল সানন্দে। এই নাও। বাসুদেবের প্রসারিত করপুটে গ্রন্থ দুখানি রাখলেন গৌরহরি। একখানি কৃষ্ণ করণামৃত, আরেকখানি ব্রহ্ম সংহিতা। বোঝাতে চাইলেন বাসুদেবী বিদ্বান, বাসুদেবী রসবেত্তা। অন্য বৈষ্ণবেরা প্রত্যেকে সেই বই লিখে নিল। ক্রমে ক্রমে ছড়িয়ে পড়ল বাইরে। বাসুদেবের পরম বন্ধু হচ্ছে শিবানন্দ সেন। প্রভু সন্দর্শনে দুজনে একসঙ্গে গিয়েছিলেন নীলাচল। দুজনের হাতে গঙ্গা জলের কলসি। প্রভু এক কলসি রাখলেন জগন্নাথের স্নানের জন্যে, আরেক কলসি নিজের ব্যবহারের জন্যে। এখন কার কলসি কার সেবায় যায়, পাছে ভক্তদের মনে আঘাত লাগে। প্রভু দু কলসির জলেই সমান ভাগ করলেন, এক অর্ধেক জগন্নাথের, আরেক অর্ধেক গৌরহরি। পরিবেশনে কোনো অসাম্য ঘটতে দিলেন না। শিবানন্দকে বললেন, শিবানন্দ, তুমি বাসুদেবের আয় ব্যয়ের সরখেল হও। বাসুদেবের কি অবস্থা? বাসুদেব কিছুই সঞ্চয় করে না। যেদিন যা আসে সেই দিনই তা খরচ করে ফেলে। পরের দিনের জন্য কিছু সঞ্চয় করে রাখে না। কিন্তু সে তো গৃহস্থ, সে তো সন্ন্যাসী নয়, তাকে কিছু সঞ্চয় করতে হবে বই কি। সঞ্চয় না করলে সে কুটুম্ব ভরণ করবে কি করে? গৃহস্থ হয়েন ইহ চাহিয়ে সঞ্চয়, সঞ্চয় না কইলে কুটুম্ব ভরণ না হয়। সঞ্চয় থেকেই তো বাসুদেব পরহিত করবে আত্মীয় সেবা। বাসুদেব আয় ব্যয় সম্বন্ধে উদাসীন। সুতরাং শিবানন্দকে বললেন ভার নিতে, হিসেব রাখতে। শিবানন্দ রাজি হল। বাসুদেব বললেন, প্রভু, তোমার কাছে আমার একটি প্রার্থনা আছে। বলো। জগৎ ত্রাণ করতে তোমার অবতরণ। তুমি দয়াময়, তুমিই একমাত্র সমর্থ। করিতে সমর্থ তুমি, প্রভু দয়াময়, তুমি মনে করো যবে অনায়াসে হয়। প্রভু অমৃত স্নিগ্ধ দৃষ্টিতে, উদার দৃষ্টিতে তাকালেন। বাসুদেব বললে, জগতের দুঃখ দেখে আমার হৃদয়ে বিদীর্ণ হয়ে যাচ্ছে। সকল জীবের সমস্ত পাপ তুমি আমাকে দাও। আমি অনন্ত নরক ভোগ করি, তার বিনিময়ে সকল জীবের ভবরোগের অবসান হোক। বাসুদেবের কথা শুনে প্রভুর চিত্ত দ্রবীভূত হল। প্রভু বললেন, তোমার এ প্রার্থনা বিচিত্র নয়, তুমি তো প্রহ্লাদ। আর সকলকে ত্যাগ করে প্রহ্লাদ নিজের উদ্ধার চায়নি। নিজে বাঁচবো আর সকলে ভবসমুদ্রে হাবুডুবু খাবে, অসম্ভব। প্রভু আরো বললেন, বাসুদেব, তুমি সর্বজীবের নিস্তার চাইলে, তোমার প্রার্থনা পূর্ণ হোক। বিনা পাপ ভোগে সকলের উদ্ধার হোক। ভক্ত যা চায় কৃষ্ণ তাই পূর্ণ করেন। ভক্ত বাঞ্ছা পূর্তি ছাড়া তার আর কিছু করণীয় নেই। পাপের ফল ভোগ না করিয়েও কৃষ্ণ পাপীকে উদ্ধার করতে সক্ষম। সেক্ষেত্রে অন্যের পাপের ফল তোমাকে দিয়ে ভোগ করাবেন কেন? বাসুদেব, তুমি পরম বৈষ্ণব। পরম বৈষ্ণব যার হিত কামনা করে, সেও বৈষ্ণব হয়ে যায়। আর বৈষ্ণবের সমস্ত পাপ কৃষ্ণ দূর করেন। তুমি যার হিত বাঞ্ছ, সে হলো বৈষ্ণব। বৈষ্ণবের পাপ কৃষ্ণ দূর করে সব। রথযাত্রায় কীর্তন করল বাসুদেব। ইন্দ্রদ্যুম্ন সরোবরে প্রভুর সঙ্গে জলকেলি। কুমারহট্টে শিবানন্দের বাড়ির কাছে বাস করতে লাগলো বাসুদেব।
শিবানন্দকে প্রতিবেশী না করলে সে তার সর্কেল হয় কি করে? মহাপ্রভুর নির্দেশ তাহলে পালন করা হয় না। গৌরহরি যখন বাংলাদেশে এলেন, কুমারহট্টে পৌঁছে প্রথম শ্রীবাসের বাড়ি এলেন। সেখান থেকে বেরিয়ে দুটি পথের সংযোগে এসে দাঁড়ালেন। কয়েক পা ডাইনে গেলে শিবানন্দের বাড়ি, কয়েক পা বায়ে গেলে বাসুদেবের বাড়ি। প্রভু দ্বিধায় পড়লেন, কার বাড়ি আগে যান? বাসুদেব বললে, আগে শিবানন্দের বাড়ি যান। বাসুদেবের অনুমতি পেয়ে প্রভু আগে শিবানন্দের বাড়ি গেলেন, পরে বাসুদেবের বাড়ি উপস্থিত হলেন। তাকে দেখে বাসুদেব, যে সর্বভূতে কৃপালু, যে শুধু চৈতন্য রসে মত্ত, সে কাঁদতে লাগলো। প্রভুও কাঁদতে লাগলেন। বললেন, আমার এ শরীর আমার বাসুদেবের। বাসুদেব আমাকে যেখানে বেচবে আমি সেইখানে থাকবি কব। বাসুদেবের বাতাস যার গায়ে লাগবে তাকে কৃষ্ণ সব সময় রক্ষা করবেন। শোনো বৈষ্ণব মণ্ডল, শুনে রাখো, আমার এ দেহ শুধু আমার বাসুদেবের। আপনে শ্রী গৌরচন্দ্র বলে বারবার, এ শরীর বাসুদেব দত্তের আমার। দত্ত আমা যথা বেচে তথাই বিকাই, সত্য সত্য ইহাতে অন্যথা কিছু নাই। বাসুদেব দত্তের বাতাস যার গায় লাগিয়াছে, তারে কৃষ্ণ রক্ষিব সদায়। সত্য আমি কহি শুনো বৈষ্ণব মণ্ডল, এ দেহ আমার বাসুদেবের কেবল। বাসুদেব ছাড়া এত বড় সৌভাগ্য আর কার? একমাত্র গৌরাঙ্গের শরীরের মালিক বাসুদেব দত্ত আর যদুনন্দন আচার্য, গৌরহরির দুই সেনাপতি। যদুনন্দন রঘুনাথ দাস গোস্বামীর দীক্ষাগুরু, বাসুদেবের অনুগৃহীত। প্রতি বৎসর নীলাচলে গিয়ে প্রভুকে দেখে আসতেন বাসুদেব। এমনকি প্রভুর তিরোভাবের দিনেও বাসুদেব ছিলেন নীলাচলে। চন্দ্রশেখর আচার্য রত্ন। চন্দ্রশেখরের আদিনিবাস শ্রীহট্টে। গৌরাঙ্গ আবির্ভাবের আগে থেকেই নবদ্বীপের বাসিন্দা। শচীদেবীর বোনের সঙ্গে তার বিবাহ হয়। সেই সম্পর্কে চন্দ্রশেখর হলেন গৌরাঙ্গের মেসোমশাই। গৌরাঙ্গের যখন আবির্ভাব হলো তখন ত্রিজগতে উল্লাস উঠল। অদ্বৈত সপ্রেমে হুঙ্কার ছাড়ল। হরিদাস নৃত্য কীর্তন শুরু করল। চন্দ্রশেখর গঙ্গা স্নান করে আনন্দের প্রাবল্যে দান করতে লাগল। চন্দ্রগ্রহণের দান নয়, চন্দ্র অবতরণের দান। নদিয়া উদয়গিরি পূর্ণচন্দ্র গৌরহরি, কৃপা করি হইল উদয়। জন্মের পর যেসব জাতকর্ম বিধেয় চন্দ্রশেখর শ্রীবাসী তার জগন্নাথকে দিয়ে সম্পন্ন করালো। যেসব প্রতিবেশিনী শিশুকে দেখতে এলো তাদের তেল সিঁদুর দিয়ে অভ্যর্থনা করার ভার পড়ল মাসির উপর। মাসির সঙ্গে মিলল এসে মালিনী, শিবাসের স্ত্রী। গৌরাঙ্গের বাল্যলীলার প্রত্যক্ষ দ্রষ্টা চন্দ্রশেখর। মেশো হলে কি হবে গৌরাঙ্গের দাস্যপ্রেমে আত্মহারা। দাস্যপ্রেমের তাৎপর্য কি? শুধু সেবা বাসনা। কৃষ্ণপ্রেমের এই এক অপূর্ব প্রভাব গুরুসম লঘুকে করায় দাস্য ভাব। চন্দ্রশেখরের গড়ে গৌরাঙ্গ নৃত্য অভিনয় করবেন। চলো দেখবে চলো, দৃশ্য অঙ্কে বাংলা ভাষায় সেই প্রথম নৃত্যনাট্য। আর আশ্চর্যের আশ্চর্য, প্রভু রমণী সাজবেন। রমণী সাজবেন, হ্যাঁ, প্রকৃতি সাজবেন, চিৎশক্তির প্রতিমা হবেন। ভালো করে বুঝিয়ে বলো, দুর্গা হবেন, লক্ষ্মী হবেন, রুক্মিণী হবেন, রাধা হবেন। ভগবানের অন্তরঙ্গ স্বরূপ শক্তিকেই চিৎশক্তি বলে। দুর্গা, লক্ষ্মী, রাধা, রুক্মিণী সবাই সেই চিৎশক্তির বিলাস বৈচিত্র্যী। যে জিতেন্দ্রীয় সেই শুধু এই নৃত্যনাট্য দেখতে পাবে। প্রভু আদেশ করলেন, আমার তাহলে যাওয়া হবে না, বললে অদ্বৈত। আমি ইন্দ্রিয় জয় করেছি, আমি বলি কি করে? আমারও সেই কথা। শ্রীবাস নিবৃত্ত হলো। তোমরা যদি না যাও তাহলে আর নৃত্যনাট্য কেন? প্রভু আশ্বাস দিলেন, যাও, তোমাদের কোনো চিন্তা নেই। তোমরা আজ মহাযোগেশ্বর হয়ে যাবে। আমাকে দেখে কারু মোহ জন্মাবে না। তাহলে চলো যাই সকলে, নির্ভয়ে নির্মোহে। শচীদেবী বিষ্ণুপ্রিয়াকে নিয়ে গেলেন। আর বৈষ্ণবদের পরিবারবর্গ উপস্থিত হলো। কে কি সাজবে বলে দাও। প্রভু বললেন, আমি রাধা সাজব, গদাধর ললিতা সাজবে, নিত্যানন্দ আমার বড়াই হবে, হরিদাস কোতোয়াল সাজবে, আর শ্রীবাস সাজবে নারদ। আর আমি কি সাজব? জিজ্ঞেস করল অদ্বৈত। তুমি কি না সাজবে? তুমিই তো সমস্ত, তুমি কৃষ্ণ সাজবে।
সাজাবে কে? সাজাবে বুদ্ধিমন্ত আর সদাশিব। গান গাইবে কে? গান গাইবে মুকুন্দ। চন্দ্রশেখর তার বাড়ির অঙ্গনে প্রকাণ্ড চাঁদোয়া টাঙিয়েছে, শয্যা বিছিয়েছে, দীপসজ্জারও ত্রুটি রাখেনি। সন্ধ্যের পর শুরু হবে নৃত্যনাট্য। তার গৃহের কি ভাগ্য! এখানে প্রভু তার মহিমা প্রকাশ করবেন। শুধু গৃহের নয়, তার নিজের কি ভাগ্য! সচক্ষে সে দেখবে সেই মহিমা। হে রঙ্গভূমি, তুমি আজ বৃন্দাবন হও। হরিদাস রঙ্গস্থলকে প্রণাম করল। কোন দৃশ্যে কার কি বক্তব্য কিছু শেখাতে হবে না, কিছু মুখস্থ লাগবে না। প্রভুর শক্তিতে বাক্য আপনা আপনি স্ফুরিত হবে। কে তুমি? কে একজন জিজ্ঞেস করল। আমি বৈকুণ্ঠের কোটাল। কি করো তুমি? আমি শুধু কৃষ্ণ বলে হাঁক দিই, নিদ্রিত জগৎকে জাগিয়ে দিই, সতর্ক করি, নির্ভয় করি। এ আবার কে এলো? কাঁধে বীণা, হাতে কুশ আর কমণ্ডলু, এক বুক দাড়ি, সারা গায়ে চন্দনের ফোঁটা। কে তুমি? আমি নারদ, বললে শ্রীবাস। তুমি এসেছো কেন? কৃষ্ণকে খুঁজতে এসেছি, বললে নারদ। বৈকুণ্ঠে গিয়ে দেখলাম কৃষ্ণ নেই, সমস্ত বৈকুণ্ঠ খাকা করছে। জিজ্ঞেস করলাম কৃষ্ণ কোথায়? উত্তরে শুনলাম কৃষ্ণ নদিয়ায় গিয়েছে, তাই এসেছি এখানে। শচীদেবী মালিনীকে জিজ্ঞেস করলে, এই কি তোমার পণ্ডিত? কি জানি, চিনতে পারছি না। নারদ বলেই তো মনে হচ্ছে। অদ্বৈতকে কে চিনবে? 50-এর বেশি বয়স, এখন দেখাচ্ছে 15 বছরের কিশোর। অদ্বৈত কোথায়? এই যে কৃষ্ণ। কৃষ্ণকে দেখে পুরো নারীরা উলুদ দিয়ে উঠল, পুরুষ দর্শকেরা হরিধ্বনি দিল। স্ত্রী বেশে সাজানো হচ্ছে প্রভুকে। তার হাতে কঙ্কন দিতেই তার রুক্মিণীর আবেশ হলো। তিনি অধমুখে চোখের জল ফেলছেন, আর সেই সঙ্গে সিক্ত মৃত্তিকায় নখ দিয়ে কৃষ্ণকে প্রেমপত্র লিখেছেন। তারপর রুক্মিণী ভাব অন্তর্হিত হয়ে জাগল রাধা ভাব। রাধা ভাবে প্রভুর অঙ্গস্থলে আবির্ভূত হলেন। এ ভুবন মোহিনী কে? সচিমাতাও চিনতে পারছে না। আর বিষ্ণুপ্রিয়া কি দেখছে, কি ভাবছে, তা শুধু বিষ্ণুপ্রিয়াই জানে। তারপর প্রভু জগজ্জননীর ভাব ধরলেন। ভগবতী মহামায়া হয়ে বসলেন বিষ্ণু খট্টায়। সকলকে পুত্র ভাব দিলেন, দিলেন স্তনসুধা। মাতৃভাবে বিশ্বম্বর সবারে ধরিয়া স্তনপান করায়েন পরম স্নিগ্ধ হইয়া। কমলা পার্বতী দয়া মহানারায়ণী, আপনে হইলা প্রভু জগৎ জননী। সত্য করিলেন প্রভু আপনার গীতা, আমি পিতা পিতামহ, আমি ধাতা মাতা। সে রাত্রিও প্রভাত হলো, সবাই কাঁদতে লাগলো। রাত তুমি কেন পোহালে? কেউ বলে, আরে রাত্রি কেন পোহাইলা? হেন রসে কেনে কৃষ্ণ বঞ্চিত করিলা। সে রাত শেষ হয়ে যাওয়ার পরদিনেও দিনে রাতে চন্দ্রশেখরের বাড়ি আলো হয়ে রইল। প্রভু এ বাড়ি ছেড়ে চলে গেছেন, তবু তার জ্যোতি ম্লান হচ্ছে না। যে আসে সে চন্দ্রশেখরকে জিজ্ঞেস করে, এ কিসের আলো, কিসের তেজ? চন্দ্রশেখর বলে, প্রভু যে এসেছিলেন, নৃত্যনাট্য করেছিলেন, তার ছটা। আরেকদিন মুরারি গুপ্তের বাড়িতে গিয়ে প্রভু বলতে লাগলেন, মধু দাও, আমাকে মধু দাও। নিত্যানন্দ গঙ্গা জল দিল প্রভুকে। মধুজ্ঞানে প্রভু সেই জল খেলেন। চন্দ্রশেখর জিজ্ঞাসা করলে, এ তোমার কি ভাব? আমি তোমাদের কৃষ্ণ নই, আমি বলরাম, মধুপ্রিয় বলরাম, রূপর পাহাড় বলরাম। চন্দ্রশেখর দেখল সোনার লাঙল কাঁধে নিয়ে বলরাম দাঁড়িয়ে আছে। গয়ায় যাবার সময় সচিমাতা চন্দ্রশেখরকেই পাঠালো নিমাইয়ের অভিভাবক করে। সন্ন্যাস গ্রহণের কথাও নিমাই চন্দ্রশেখরের কাছ থেকে গোপন করল না। আর চন্দ্রশেখরই কাটোয়ায় নিমায়ের সন্ন্যাস গ্রহণকালীন কৃত্যাদি সম্পন্ন করল। তারপর লিখল এই সুমধুর পদ, ক্ষণেক রহিয়া চলিয়া উঠিয়া পণ্ডিত জগদানন্দ, প্রবেশী নগরে দেখে ঘরে ঘরে লোক সব নিরানন্দ। না মেলে পসার, না করে আহার, কারো মুখে নাই হাসি। নগরে নাগরী, কান্দয়ে গুমরি, থাকলে বিরলে বসি। দেখিয়া নগর ঠাকুরের ঘর, প্রবেশ করিল আই। আদমরা হেন ভূমে অচেতন, পড়িয়া আছে নাই। প্রভুর রমণী সেই অনাথিনী, প্রভুরে হইয়া হারা। পড়িয়া আছেন মলিন বসন, মৃদুর নয়নে ধারা। সন্ন্যাসের পর প্রভু যমুনা ভেবে গঙ্গা তীরে এসে দাঁড়ালেন। চন্দ্রশেখর ছুটল অদ্বৈতকে খবর দিতে। শুধু শান্তিপুরে নয়, নবদ্বীপে গেল।
দাঁড়ালো সচিমাতার দুয়ারে। চলো শান্তিপুরে চলো, তোমার সন্ন্যাসী পুত্রকে দেখতে পাবে। যত দুঃখের সংবাদ বহন করবার দায় চন্দ্রশেখরের। চন্দ্রশেখর বাসুর শ্বশুর বিষয়ে বিষেতে রত, গৌরাঙ্গ চরিত পরম অমৃত, তাহাতে ন লয় চিত। প্রতি বছর রথের সময় প্রভু দর্শনের জন্য নীলাচলে যায় চন্দ্রশেখর। কখনো কখনো বা স্ত্রীকেও সঙ্গে নিয়ে যায়। চলো দেখে আসি আনন্দ নিকেতনকে। আজকের মতো পাঠ এখানেই সমাপ্ত হলো। ওম শ্রীকৃষ্ণ চৈতন্য অর্পণমস্তু। হরি ওম তৎসৎ।